কৃষ্ণের থেকেই রাধারানীর জন্ম হয়েছে, রাধা আলাদা আলাদা নয়। হ্যাঁ, কৃষ্ণের থেকেই রাধারানীর জন্ম, তারপরে সেটা মিশেছে কৃষ্ণের সঙ্গে। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। রাধা কৃষ্ণ একটাই আত্মা, শুধু দুটো দেহ ধারণ করেছে। কেন না, এক থেকে দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো রস আস্বাদন হবে না, তাই নিজেকে দুই ভাগে বিভক্ত করেছে, দুই ভাগে বিভক্ত করেছে। রাধা একটা নারী মূর্তি, কৃষ্ণ একটা পুরুষ মূর্তি, দুটোকে আলাদা করে রেখেছেন। তাই তারা এসে বৃন্দাবনে প্রেম রস আস্বাদন করলেন। আবার সেই বৃন্দাবনে প্রেম রস আস্বাদন করার পর তাদের হৃদয়ে তাদের শান্ত হলো না, আরো তাদের লালসা বেড়ে গেল। কিন্তু কায়দা এবার অন্য হয়ে গেল, দুজন মিলেমিশে একাকার হয়ে একটা দেহের মধ্যেই সে তারা প্রেম আস্বাদন করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এলেন। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে বাবা, সেই যখন এক হতে গেল তাহলে তো প্রথমেই এক ছিল, সেটাই ভালো ছিল, দুই কেন হতে গেল? আবার দুই হওয়ার পর এক কেন হতে গেল? এই জন্যই তো তোমাদের বুদ্ধি আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বুদ্ধির পার্থক্য। শুনে রাখো, একে একে এক হওয়া, দুই হওয়ার পরে এক হওয়া, আকাশ পাতাল পার্থক্য। ও মায়েরা, তোমাদের আড়ংঘাটার ভালো মিষ্টির দোকানে রসমালাই পাওয়া যায়? আছে কি নেই? আমি মিষ্টি খাই না, ওই জন্য মিষ্টির খোঁজ রাখি না। আমি আছে রসমালাই, জানেন তো? রসমালাই মানে কোন মিষ্টিকে বলে? রসগোল্লা দুধের মধ্যে ফোটানো থাকে, সেইটা ছোট্ট ছোট্ট রসগোল্লা দুধের মধ্যে ক্ষীর করে ফোটানো থাকে, ওইটা হচ্ছে রসমালাই। ওই রসমালাই সব থেকে ভালো পাওয়া যায় বাংলাদেশে, বাংলাদেশের কুমিল্লা জেলায়। কুমিল্লা বলে একটা জেলা আছে, ওই কুমিল্লা জেলাতে সব থেকে ভালো রসমালাইটা। আমরা যখন গিয়েছিলাম 2007 সালে খেয়েছি। তো ওই রসমালাই বলে, রসমালাই যেমন আমার সোনার গৌর তেমন। 50 টাকা রসমালাইয়ের সঙ্গে গৌরের তুলনা নয়, একটা উদাহরণ দিচ্ছি। রসমালাই মানে হচ্ছে রসগোল্লা দুধের মধ্যে ফুটিয়ে খাওয়া। তা রসগোল্লাটা জন্ম নিল কোত্থেকে? রসগোল্লাটা জন্ম নিল কোত্থেকে গো? ছানা থেকে। তাহলে ছানাটা জন্ম নিল কোত্থেকে? দুধ থেকে। তাহলে দুধ থেকে ছানা তৈরি করে, ছানা থেকে রসগোল্লা তৈরি করে, সেই রসগোল্লা দুধের মধ্যে ফুটিয়ে খাওয়া, তার দাম বাড়বে না? পরিশ্রম আছে তো? এমনি ঢকঢক করে এক গ্লাস দুধ খেয়ে নিলেন, তাতে আবার কি পরিশ্রম? পরিশ্রম নেই। কিন্তু দুধটা কাটিয়ে ছানা করতে হবে, ছানাটা কাটিয়ে ভালো করে রসগোল্লা তৈরি করতে হবে, সেই রসগোল্লা আবার দুধের মধ্যে ফোটাতে হবে, তবেই না সেটা রসমালাই হবে। ওই জন্যই তো তার দাম বেশি। এমনি রসগোল্লার দাম 10 টাকা, একটা রসমালাই প্লেটের দাম 50 টাকা, তো দাম তেমনি হবে। বলে রসমালাই যেমন আমার গৌর তেমন। যখন কৃষ্ণ বলে শুধু ছিল তখন তার দাম ছিল না। কৃষ্ণ হলো দুধ আর রাধারানী হলেন রসগোল্লা। রাধারানী ওই দুধ থেকেই জন্ম নিয়েছে, মানে কৃষ্ণের থেকেই রাধারানীর জন্ম হয়েছে। রাধারানী হচ্ছেন গোবিন্দের বাম অংশ সম্ভূতা শ্রীমতী রাধারানী। কিন্তু দাপরজুর শেষ লগ্নে ওই রসগোল্লা দুধের সঙ্গে মিশে গেল, মানে রাধারানী কৃষ্ণের সঙ্গে মিশে গেল, গিয়ে রসমালাই হয়ে গেল, মানে সোনার গৌরাঙ্গ হয়ে আমার নদিয়ায় নেমে এলো, এসে আমাদের রসমালাই রস তিনি প্রচার করলেন। তাই মহাপ্রভুর দাম অনেক বেশি আমাদের বাঙালিদের কাছে। ওই জন্যই ভগবান ওই উপর থেকে এইখানে নেমে আসেন ভক্তকে ভালোবাসার জন্য। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে
আস্তে কথা বলবেন না ও মায়েরা। এই যে টোটো ধরতে যাবে বলে 10টা মানুষকে জাগিয়ে যাচ্ছে, বসো বসো, যাওয়ার ইচ্ছে হলে চুপচাপ চলে যাও, ঝামেলা ঝঞ্ঝাট করে দিও না, তাতে যারা মন দিয়ে গান শুনছে তাদের ক্ষতি হবে। এখানে আমি দেখতে পাচ্ছি এবছরে এত লোক, কোত্থেকে এসছে সব লোকগুলো? হ্যাঁ, বাড়ি থেকে, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা থেকে নাকি? এত লোক হওয়ার কোনো ঘরে কাজ নেই, যেন বাড়ি যাও না, গিয়ে ফুলকি দেখো বসে বসে ছোট ছোট সন্ধ্যেবেলা। এত লোক এসছে, জায়গা নেই, মন্দির কি 5 বিঘা আরো এক্সট্রা জায়গা দেবে এখানে? এত লোক এসে কমিটির ধার পর্যন্ত লোক চলে গেছে। ও মায়েরা কিছু মনে করো না, তোমরা আমায় ভালোবাসো বলে ছুটে এসছো, আমি জানি। তোমরা আমার গান শুনতে ভালোবাসো, কীর্তন শুনতে ভালোবাসো, তাই আকুল হয়ে ছুটে এসছো। এই রকম ভিড় যেন প্রত্যেকটি কীর্তনের মধ্যে হয়, তবেই দেখবেন আনন্দের বুক ভরে যাবে আপনাদের সবার। আপনারা যতক্ষণ এসছেন, যতক্ষণ আছেন, প্রাণ ভরে একটু শুনবেন, কেননা আমরা 3 ঘন্টা যতটা বলবো, যদি ঝুলি ভরিয়ে নিয়ে যেতে পারেন জীবন ধন্য হবে। বলছে তাই তোমার আনন্দ আমার পর, আনন্দ আমার পর, পর মানে এখানে আলাদা নয়, পর মানে আমার উপর, তুমি তাই এসেছে নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। কেউ যদি কারোর বাড়িতে বিনা নিমন্ত্রণে যায়, তাহলে বুঝতে হবে তার সঙ্গে ভালোবাসার যোগাযোগ আছে। কি বিনা নিমন্ত্রণে তো কুকুরও পর্যন্ত কারো বাড়িতে যায় না। একটা মানুষ যাচ্ছে বারবার একটা বাড়িতে, তো মনে হবে না যে সে তাকে ভালোবাসে? ওই জন্যই যাচ্ছে, বিনা নিমন্ত্রণে যাচ্ছে। তেমনি ভগবান আমাদের মতো অভাগা ভক্তদেরকে ভালোবাসার জন্য 4 যুগে 10 বার নেমে আসেন গোলক বৈকুণ্ঠ থেকে এইখানে। তাহলে বোঝাই যাচ্ছে ভগবান আমাদের কত ভালোবাসে। না, একদম বাকি তো আছে একটা নবা, কিন্তু সে তো আসবে। এখন তো আমরা একটা কলিযুগে বাস করছি, এরকম 994টা কলিযুগ হবে, তবে ব্রহ্মার একটা দিন হবে। কত কি ক্যালকুলেশন! তাহলে 4টে যুগে যদি ভগবান 10 বার আসে, তাহলে বোঝা যাচ্ছে যে ভগবান আমাদের ভালোবাসে। নইলে আসবে কেন? আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। আমায় নিয়ে মেলে ছয়ে চলছে রসের খেলা, আমায় নিয়ে আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। কি কথা বাবা, গানে কি অপূর্ব কথা! দেখুন, আপনারা কি মনে করেছেন আপনার পকেটে পয়সা আছে বলে আপনি আজকে আড়ংঘাটে কীর্তন শুনতে এসেছেন? ভগবানের কৃপা হয়েছে তাই আপনি এসেছেন। আমি কি মনে করেছি আমি এখানে বুক ফুলিয়ে কীর্তন করতে এসেছি? না, ভগবানের কৃপা হয়েছে তাই আমি এসেছি। আমার মতো ছেলে তো অনেক টুমুটো করে ঘুরে বেড়াচ্ছে, কজনের কীর্তন করার সৌভাগ্য হয়? আমার হয়েছে কেন? ঈশ্বর কৃপা করেছেন তাই। আগের জন্মে হয়তো 2 একটা ভালো কাজ করেছিলাম, এই জন্মে হয়তো হরিনাম বলার সুযোগ পেয়েছি। আবার সামনের জন্মে মানুষ হব কিনা তাও কোনো ঠিক নেই। হ্যাঁ, যদি ভালো কাজ করে থাকি ভালো হব, খারাপ কাজ করে থাকলে খারাপ হব। সবটাই ঈশ্বরের করুণার উপর নির্ভর। আপনি যতই বড় জ্ঞানীগুণী হন, আপনি যতই বড় মানবিক দিক দিয়ে আপনি উন্নত হন না কেন, ঈশ্বরের কৃপার কাছে আপনি কিছুই নন, কিচ্ছু নন আপনি তার করুণার কাছে। তিনি যখন একটা চুটকিতে সরিয়ে দেবে সব, আপনি বুঝতেই পারবেন না কোথায় আপনি চলে গেছেন। সুতরাং তার কৃপার উপরে নির্ভর করে জীবনটিকে কাটাবেন, তবেই দেখবেন জীবনটি আনন্দময় হয়ে উঠবে। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমার নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। শোনো, তাই তো তুমি রাজার রাজা হয়ে, কি গান মায়েরা! তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত
মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জানি। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয়ে লাগে ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জানি। আস্তে কথা নয়, বাবাদেরকে বলছি। মনে করুন আপনার ছেলে সংসারের জন্য খুব খাটে, রোজ কত কাজ করে, খুব পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বাড়িতে এসেছে। আপনি তো বাবা, আপনার বাবা হয়ে পিতৃত্ব হৃদয় আপনার গলে গেছে। ছেলেটা এত খাটছে, সারাদিন ঘোরাঘুরি করে, সারাদিন হাঁটাহাঁটি করে, তবেই এই সংসারটা চলে। তা আপনি বাবা হয়ে গিয়ে যদি আপনার ছেলেটা বিশ্রামে আছে বলে আপনি যদি ছেলেটার পাটা যদি একটু টিপে দেন, তাতে কি ছেলের অপরাধ হয়? ছেলের অপরাধ হয়? কি গো, হ্যাঁ কি না কিছু বলো। আপনি কি ছেলেকে পাপ দিচ্ছেন? আপনি যে ছেলেটার পাটা টিপে দিচ্ছেন, এটা আপনার স্নেহের বশে আপনি করছেন, যাতে আপনার ছেলেটা একটু সুখে থাকে, যাতে একটু আরাম পায়। তাই আমি যদি মনে করি আমি বাবা, আমি ছেলের পায়ে হাত দেবো কেন? ছেলে খেটে হেঁটে মরুক, ওর কর্তব্য আমাদেরকে পালন করা, আমাদেরকে দেখা, পালন করুক। এটা যদি তুমি করে নাও, তাহলে তুমি আর যাই হোক পিতৃত্বের অধিকারী তুমি হতে পারো না। তুমি পিতা হওনি, তুমি পিতা হওয়ার অহংকার নিয়ে বসেছো। আমি বাবা, যা বলবো তাই করবে ছেলে। এটা যদি মনে করেন, তাহলে আপনি পিতা হতে পারলেন না। পিতা হয়ে যদি পুত্রের প্রতি, কন্যার প্রতি আপনার হৃদয়টা নরম না হলো, তাহলে আপনি কিসের পিতা, কিসের মাতা? আপনি তো সামান্য মানুষ। স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি চালান আমার গোবিন্দ, তিনি রাজার রাজা। সকল বিশ্ব ব্রহ্মাণ্ড তার রোমকূপ থেকে জন্ম নেয়, অথচ সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র একটা গ্রহ, তার নাম পৃথিবী, আর তার ধুলোকণার মতো একটা জগৎ আমরা মানব জাতি। অথচ আমাদেরকে একটু প্রেম দেওয়ার জন্য তিনি গোলক বৈকুণ্ঠ থেকে নেমে এসে আজ সে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, হরি হরি বলে নয়ন ধারায় মুখ ভাসাচ্ছে। তাকে ডাকবে না তো কাকে ডাকবে? তাই তো তুমি রাজার রাজা হই প্রভু আমার হৃদয় লাগি, ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। এই হচ্ছে গান, এই হচ্ছে গান। চোখের কোণগুলো ভিজে যাচ্ছে আপনাদের, গাইতে গিয়ে আমার চোখের কোণ ভিজে যাচ্ছে, এটা গানের প্রভাব, এটাই হচ্ছে সঙ্গীত। বলছে মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। যেখানেই আপনি ভগবানের পুজো করবেন, দেখবেন পাশে ভক্ত দাঁড়িয়ে রয়েছে। আপনি গৌর পুজো করছেন, পাশে নিতাই দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণ পুজো করছেন, রাধা দাঁড়িয়ে রয়েছে। রাম পুজো করছেন, সীতা লক্ষণ হনুমান দাঁড়িয়ে রয়েছে। রামকৃষ্ণ ঠাকুর পুজো করছেন, বিবেকানন্দ সারদা মা রয়েছে। অনুকূল ঠাকুর পুজো করছেন, বর্দ বর্মা রয়েছে। তারা মায়ের পুজো করছেন, বামা খেপার ছবি রয়েছে। শিব ঠাকুরের পুজো করছেন, নন্দী ভিঙ্গি রয়েছে। কোথায় আপনি যাবেন? যেখানেই যাবেন ভক্ত ভগবান মিলে গোটা ভগবান হবে। তাহলে ভগবানকে যদি পূর্ণ করতে চান, আপনাকেও ভগবানের দিকে ছুটে যেতে হবে, তবেই না ভগবান আপনার প্রাণে ছুটে আসবে। দুজনের মিলন হলে তবেই তো জগতে ভক্তির প্রেম প্রকাশ হবে, তবেই তো মানব জাতির কল্যাণ হবে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার
যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। ওগো তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, যে গানের মধ্যে শুধু প্রেমই আছে আর অন্য কিছু নাই। তাই মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। তাহলে মহাপ্রভুর রূপ কেমন হলো? এমন কোঁকড়ানো কাঁধ পর্যন্ত চুল, তার শোভা দেখে আকাশের মেঘরাশি পর্যন্ত লজ্জায় লজ্জিত হয়ে যাচ্ছে যে আমাদের আর কি রূপ গো, দেখো গৌরাঙ্গ মহাপ্রভুর কাঁধ পর্যন্ত চুল কেমন, তারপরের মুখটা কেমন। ওগো তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশম, মনোহর বেশে যুবতী মনোহর বেশ, মনোহর বেশ। ওই রমণী ভুলবে না কেন, রমণী ভুলবে না বলো বলো কতই পুরুষ তারা ভুলে গেল, রমণী ভুলবে না কেন, কতই পুরুষ ভুলে আমার গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ ভুলে কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল, আহা কতই পুরুষ ভুলে গেল তারা গৌর 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 বলে, কতই পুরুষ ভুলে গেল গৌর রমণী ভুলবে না কেন, যুবতী মনোহর বেশম, মনোহর বেশ। গৌরাঙ্গের বদনটির শোভা কেমন বলছে, তিলক বিনিন্দিত শশধর। আস্তে, তিলক বিনিন্দিত মানে তিলক নিন্দা করছে, তাকে নিন্দা করছে শশধর। শশধর মানে কি মায়েরা? শশধর মানে বাবা আকাশের চাঁদ। আকাশের চাঁদকে মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে। তো আশ্চর্য ব্যাপার, চাঁদ রয়েছে আকাশে, তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, তা চাঁদ তিলকের খায় না পরে যে তিলক গিয়ে চাঁদের নিন্দে করছে? কোন কাজ আছে? এ তো গায়ের উপর পা দিয়ে ঝগড়া বাঁধানো। কপালে তিলক রয়েছে, তিলক বলছে এই চাঁদ তুই যেমন আকাশে আছিস ওই রকম আকাশেই থাক, মাটিতে নেমে আসার চেষ্টা করবি না। চাঁদ বলছে কেন রে, আমি তোর খাই না তোর পড়ি, তুই আমাকে এইভাবে আঙুল তুলে কথা বলছিস? হ্যাঁ, তোর খাই না তোর পড়ি, না তোর চাল আমার পুঁই শাকের ডাঁটা। এই বল, তুই আমার সঙ্গে আঙুল তুলে ঝগড়া করছিস কেন? তুই তো মহাপ্রভুর কপালে আছিস, আমি তো আছি আকাশে।
তখন তিলক বলছে, শোন চাঁদ, এই জগৎবাসী তোকে দেখে চাঁদ মামা বলে, তোকে সৌন্দর্যের গুণগান গায়, বলে আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা, খবরদার আসবি না মাটি, কেননা তুইও একটা চাঁদ আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনও একটা চাঁদ, তোরে গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ লেগে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন চাঁদে আমি তিলকের দাগ হয়ে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত। বুদ্ধিমান ভক্ত যারা হবে তারা কলঙ্কপূর্ণ চাঁদ দেখবে না অলঙ্কারপূর্ণ গৌর বদন দেখবে? ও মায়েরা, তোমরা কোনটা দেখবে? গৌর বদন দেখবে? তাহলে তোমরা গৌর বদন যখন দেখবে তাহলে তিলক তাহলে অহংকার করবে না? হ্যাঁ, তুই একদম ওই আকাশে নেমে থাকবি, উঠে থাকবি, একদম নামবি না। সখীরে কলয় গৌর মুদারম, কলয় গৌর শোনো শোনো, নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কালে বড়, গর্বিত গর্বিত মহাপ্রভুর অঙ্গকান্তি কেমন ভাবে জগতে প্রকাশ পাচ্ছে? বলছি নিন্দিত হাটক। হাটক মানে কি? আস্তে, এই যে এরা লাস্টে আসবে, ফার্স্টে বসবে, এদের কিনে কি করিতে কি? এই যে থামো থামো, এই মেয়েগুলো যেখানে যাবে না এরাই মহাভারত বাঁধায়, এদের জন্যই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। এত জায়গা নেই ঝগড়া মারামারি, আগে থেকে আসো না কেন? হ্যাঁ, আগে থেকে আসবে, একবারে সামনে এসে বসবে, তবেই না গান শুনবে। আসবে 9টার সময়, বসবে সামনের দিকে গিয়ে, আস্তে আস্তে বসো। বলছে নিন্দিত হাটক। হাটক মানে কি? হাটক মানে কি মাইরা? মায়েরা বলছে হাটক মানে কি? হাট মানে হাট বাজার, এই তরুণ ঘাটে হাট বাজার বসে। হাটক মানে হাট, হাটক মানে হাট বাজার নয়। প্রাচীন বাংলা হাটক শব্দের অর্থ হচ্ছে সোনা। আপনারা সোনা পড়তে ভালোবাসেন তো? মুখ আবার চেপে রয়েছে, ভালো করেই জানি আমি, আমার সব অভিজ্ঞতা আছে আমার। হ্যাঁ, সোনা পড়লে আবার ভালো লাগবে না? সোনার জন্য একেবারে মরে যাচ্ছে। বর যাই দিক বা না দিক, সোনার হার যদি দেয়, 5 ভরি সোনার হার যদি প্রত্যেক বছর উপহার দেয়, ব্যাস প্রত্যেকদিন ক্ষীরের পায়েস খাওয়াবে। আর যদি 1 বছর দেওয়া বন্ধ করেছে, মুখটা একেবারে মালসার মতো করে রাখবে, মুখের দিকে তাকানোই যাবে না। কি গো, একটু মুড়ি দাও। আরে সন্ধ্যেবেলা এসছি অফিস থেকে, একটু চান তো, সব লোক বেঁকে বেঁকে চলবে। আর কিচ্ছু নয়, অফিস থেকে মাইনেটা পাবেন, কালো নোটের বান্ডিল গুলো নিয়ে যাবেন, পিসি যন্ত্রে ঢুকবেন, ব্যাস 5 ভরির একটা হার তৈরি করে নিয়ে শুধু চোখের সামনে দুলিয়ে দেবেন, কিছু বলতে হবে না, দেখবেন সঙ্গে সঙ্গে ক্ষীরের পায়েস আসছে। হ্যাঁ, 5 ভরি সঙ্গে সঙ্গে দেখবেন ক্ষীরের বাটি একবার মুখের সামনে, না খাও। তাহলে সোনা কার না ভালো লাগে? সোনা সবার ভালো লাগে। আমার কি ভালো লাগে না সোনা? আমারও তো ভালো লাগে, যদি 2খানা সোনার আংটি পরেছি। কিন্তু সোনার রূপ আর গৌরাঙ্গ বদনের রূপ আকাশ পাতাল পার্থক্য। গৌরাঙ্গের অঙ্গের স্নিগ্ধতা, তার তীব্রতা, তার উজ্জ্বলতা সোনার উজ্জ্বলতাকে নিন্দা করছে। ওরে সোনা, তুই হলি একটা নিরস কঠিন ধাতু, আর আমার গৌরাঙ্গ বরণ শুধু প্রেম ভাব রসে মাখামাখি, যতই আস্বাদন করবে মন প্রেমে পরিপূর্ণ হবে। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মার কুমার, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত অনুকৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাস, বিকথিত গদ গদ ভাস, ভাবে গদ
গদ কথা বলে, গদ কথা ভাবে গদ গদ কথা বলে, গদ কথা আজ ভাবে নিধি গৌর আমার গদ গদ কথা বলে। আবিধি গৌরামার গদ গদ কথা বলে মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাস। তার সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের খেলা। অষ্টসাত্ত্বিক ভাব কি কি মায়েরা? স্তম্ভ, শ্বেদ, রোমাঞ্চ, বেবথু, বৈবর্ণ, সরভঙ্গ, অশ্রু, প্রলয়, এই আটখানি ভাব সদা সর্বদা অঙ্গে বিরাজমান। আর তার মুষ্টি মুচকি হাসি দেখলেই লোকের মন ভুলে যায়, দেখলেই লোকের মন ভরে যায়। আপনারা কখনো গৌরাঙ্গ মহাপ্রভুর এমন কোন ছবি দেখেছেন যেখানে মহাপ্রভু খুব গোমরামুখ হয়ে আছে? দেখেছেন? এরকম করে গৌরাঙ্গ তাকিয়ে আছে, কোনোদিন দেখেছেন? কিন্তু পাড়ায় দেখবেন কয়েকটা লোক থাকে যার মুখের দিকে তাকালেই আপনার রীতি পিত্তি জ্বলে উঠবে। কিছু মনে করবেন না বাবা। এমন কিছু কিছু লোক থাকে দেখবেন যার মুখের দিকে তাকালে দিনটা খারাপ যাবে। একটা মুখ তো আমি রোজ দেখতেই পাই, ওই মুখটা যদি সকালবেলা একবার দেখলে আমার দিন খারাপ হয়ে যায়। তার নাম বলবো না বাবা, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ? না না, দলে নেই, অন্য জায়গায় আছে বাবা। তার মুখের দিকে যদি একবার করে ছবি দেখে ফেলি, বেশ শেষ, দিনটা পুরো শেষ। এরকম পাড়ায় কিছু কিছু লোক থাকে যাদের মুখের দিকে তাকালেই আপনার গা পিত্তি জ্বলে উঠবে। মনে করুন তার কাছে আপনি আবার আরংঘাটার চাঁদা চাইতে গেছেন, যুগল কিশোর মন্দিরে কীর্তন হবে, তার কাছেই আবার চাঁদা চাইতে গিয়েছেন। দাদা, ও দাদা, আরে ভাই কি খবর? আরে যুগল কিশোরে কত বড় কীর্তন, চাঁদা। চাঁদা ভাই, তোকে পয়সা দিয়ে কীর্তন করাস কেন? দেখেছো কিরকম পয়সা নিয়ে কীর্তন করাস কেন? এই দেখছি কি আছে? বলে পয়সা নিয়ে কীর্তন করাস কেন? এই কি আছে? মুখের দিকে, ও দাদা চাঁদা দেবে? দিচ্ছি। বাবা, ওরে মুখের দিকে তাকালে আমরা চাঁদা দিতে ইচ্ছে করবে? হ্যাঁ, কেটে পড়বো এই 5 টাকা? তার 500 টাকা ছিঁড়িতে দেখো, শুধু নিঘাত মূল্য কিনতে গিয়ে এটাই ভিড়েছে। তো এই মুখের দিকে তাকালে আপনার ভালো লাগবে না কথা বলতে ইচ্ছে করবে? কিন্তু মহাপ্রভুর মুখের দিকে তাকালে কি আপনার কোনো মনের মধ্যে দুঃখ হবে কি? ও মায়েরা, তোমরা সত্যি করে বলো, মহাপ্রভুর দিকে তাকালে দুঃখ হয় না আনন্দ হয়? হ্যাঁ, আনন্দ হয়। তাহলে মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাসং নিজ নবরাগ বিমোহিত মানস বিকথিত গদ গদ ভাষ। যখন তার অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবে খেলা করে, যখন বৃন্দাবনের কথা মনে পড়ে, তখন আমার গৌর হরি ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা ভাবে নিধি গৌর আমার গদ গদ কথা বলে। ভাবনিধি গৌরামার গদ গদ কথা পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল। আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না এমন দয়াল গৌর প্রেম ভাব, আমার ভাগ্যে হলো না। দয়াল গৌর প্রেম ভাব, আমার ভাগ্যে হলো না। গো বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম আমার করুণা সিন্ধু অবতারে বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে বঞ্চিত হলাম। গো নামক নিরূপম লীল, নামক নিরূপম দিল। এই পদটি রচনা করেছেন যিনি, তার নাম হচ্ছে রাধামোহন ঠাকুর। এই রাধামোহন ঠাকুরের ঠাকুরদার কথা আজকের আমরা শুনবো। ওই জন্যই আমি এই পদটি ধরেছি, যাতে গৌরাঙ্গ বিষয় রূপের পর্যায়টা ঠিক থাকে আর সঙ্গে সম্পর্কে গিয়ে আমরা তার কাছে চলে যেতে পারি। এই যে রাধামোহন ঠাকুর তখনকার দিনের মুর্শিদাবাদের সব থেকে বড় পদকর্তা ছিলেন।
তিনি একাধারে যেমন পদকর্তা, তেমন তিনি সাহিত্যিক, তিনি গায়ক, তিনি দার্শনিক, তিনি মানে অভূতপূর্ব তার গুণ তার মধ্যে বিরাজমান করতেন। কিন্তু এত গুণ সে পেল কোত্থেকে? এত গুণ তার রক্তের ধারার মধ্যে রয়ে গেছে। কেন? কিসের রক্তের ধারা? তার ঠাকুরদাদার ঠাকুরদা হলেন স্বয়ং মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য প্রভু। এই শ্রীনিবাস আচার্যের কথা আজকের আমরা শুনবো। যেহেতু এই শ্রীনিবাস আচার্যকে বলা হয় মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, আর এই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য, তিনি বাংলার কীর্তন ঘরানার, মনোহর শাহী কীর্তন ঘরানার জনক ছিলেন এই আমাদের শ্রীনিবাস আচার্য। হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, ঠিক আছে। হরি বল মায়েরা। তাহলে আজকের আমরা বিষয়বস্তু আস্বাদন করব শ্রীনিবাস আচার্য প্রভু, যিনি মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। এখন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপটাকে কেন বলা হয়, কি কারণে বলা হয়, তার তো পুরো ঘটনা আছে। সেই ঘটনাটাই আজকের আমরা বলবো। যেহেতু রাধামোহন ঠাকুরের ঠাকুরদাদা, আজকে তার কথা শুনবো। শোনার পর একদম শেষে গিয়ে তারই সুর করা, তারই মনোহর শাহী ঘরানার কীর্তনের পদ দিয়ে তবে আমরা গান শেষ করব। রূপের পদ যেহেতু আমরা শেষ করব রূপের পদ দিয়ে, কিন্তু তারই সুর দেওয়া, এই শ্রীনিবাস আচার্যের দেওয়া সুর, মনোহর শাহী ঘরানার কীর্তনের গান, বড় তালের গান, সেই গানটা গেয়ে তারপরে আমরা শেষ করব। আর মাঝখানে আমরা শ্রীনিবাস আচার্যের জীবন কথাটা একটু শুনে নেব। হ্যাঁ চলুন, তাহলে আমরা আজকে রূপ বর্ণনাও করব কৃষ্ণের, তার মাঝখানে এত বড় ভক্তের জীবনী এবং তার মহাপ্রভুর পরে তার গুরুত্ব কতটুকু, সেই সমস্তটা জেনে আজকের আমরা লীলা শুরু করব। নামক নিরুপম লীলং হে, 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 নিরুপম ব্যাস, আমাদের গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম। এইবার আমরা তার কথার মধ্যে যাব। চলুন মায়েরা, আস্তে, এই যে কথা বলবে না, অনেক বছর পর, মানে বহু বছর পর আমি সুযোগ পেয়েছি এইখানে আজকে একটা কর্তৃপক্ষদের ইচ্ছা অনুযায়ী মনের মতো লীলা করার জন্য। কারণ প্রতি বছর গতানুগতিক লীলা তো হয়ই হয় এবং হয়েও যাবে, সেটা কখনো পরিবর্তনের নয়। কিন্তু আজকের কিছু নতুন কথা আজকে আমরা আস্বাদন করব। খুব, আমি যতজন এখানে বসে আছেন আমি খুব অনুরোধ করব যে খুব মন দিয়ে শুনবেন। কেমন করে ভক্ত হতে হয় আজকের আপনারা শিখে যাবেন, শিখতে পারবেন। চলুন তাহলে শুরু করি শ্রীনিবাস আচার্য প্রভুর কথা। নদিয়া জেলার চাকন্দি গ্রাম। চাকন্দি গ্রামটা কোন দিকে আপনাদের পুরো রোড ডিরেকশন বলে দিচ্ছি। আস্তে, কথা নয় গো, পুরো রোড ডিরেকশন বলে দিচ্ছি। কৃষ্ণনগর পার করবেন, বহরমপুর হাই রোড, আমাদের ধুবুলিয়া বেথুয়া ডহরি পার করে একটা স্টপেজ পড়বে, তার নাম দেবগ্রাম। দেবগ্রাম স্টপেজ জানেন তো? এই দেবগ্রাম স্টপেজ থেকে বাম দিকে একটা পিচের রাস্তা কাটছে, যেটা সোজা গঙ্গার ধার কাটোয়ায় চলে যাচ্ছে। হ্যাঁ, দেবগ্রাম থেকে পুরো বাদিকে গিয়ে চাকন্দি গ্রাম বলে একটা গ্রাম পড়বে। সেই চাকন্দি গ্রামের, কি বললাম গ্রামটার নাম কি বললাম মায়েরা বলো? চাকন্দি। এই চাকন্দি গ্রামে এক সৎ ব্রাহ্মণ বাস করতেন, তার নাম গঙ্গাধর ভট্টাচার্য। কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, আমি কিন্তু এরকম মাঝে মাঝে প্রশ্ন করে দেখে নেব যে আপনারা ঠিক শুনছেন কিনা। গঙ্গাধর ভট্টাচার্য, এই গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় বাসনা, আমি পড়াশোনা শিখে খুব উন্নত শিক্ষিত হব।
আর পড়াশোনা করার জন্য যাব আমি নবদ্বীপ। কেননা নবদ্বীপ তখনকার দিনে একটা ডেরা ছিল পড়াশোনা করা। তখনকার দিনে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। সারা ভারতবর্ষ, সারা বাংলা থেকে লোক সেখানে পড়াশোনা করতে আসতো। বিশেষ করে ন্যায় দর্শন পড়াশোনা করতে আসতো নবদ্বীপে। হ্যাঁ, তো সেই নবদ্বীপে পড়াশোনা করতে গেছে আমার এই গঙ্গাধর ভট্টাচার্য। পড়াশোনা করেন আর তিনি নয়ন ভরে দর্শন করেন যে প্রত্যেক দিন সকাল বেলায় গৌর হরি দল বল খোল করতাল ভক্ত সঙ্গে লয়ে প্রত্যেক দিন সকাল বেলায় হরিনাম করতে করতে চলে যায় ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্য। প্রত্যেক দিন চলে যায়। এইটা দেখে এই গঙ্গাধরের মনে কত আনন্দ। আমার মালার লোক এসছে, আরো কয়েকটা আসবে বোধহয়, টিকিট দিয়ে দাঁড়িয়ে রয়েছে লাইনে, আরো কয়েকটা মালা আসবে। তো যাই হোক, এসব মায়েরা ভালোবেসে আমাকে মালা পরিয়ে আমাকে ভালোবাসা প্রদান করে। আমি আপনাদের কাছে আমি আজকে একটা খুব মন খুলে কথা বলছি। ও মায়েরা, তোমাদেরকে বলছি, আমার যে কত মা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা ভাবতে পারবেন না। আস্তে আস্তে কথা না, আপনাদের সবার কাছে আজকে আসরে দাঁড়িয়ে বলছি যে আমার সারা বাংলায় প্রচুর মা আছে। হ্যাঁ, নিজের মা তো আছেই, জন্মদাত্রী মা আছেই, তারপরে আপনাদের এখানে আমার শাশুড়ি মাও রয়েছে, সেটাও একটা মা। ও মা বলে ফেললাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, তার শাশুড়ি মাও রয়েছে, তিনিও আমার মা, মায়ের মতো। তারপরে আমার অনেক মা রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটানো রয়েছে আমার মা। যেমন আমার একজন কাটোয়ায় একজন মা রয়েছে, কাটোয়া একটা আমার মা আছে। হ্যাঁ, তারপরে দুর্গাপুরে একটা মা আছে, তারপরে আমার মালদায় একটা মা আছে, আমার উত্তর 24 পরগনা একটা মা আছে। মায় আমার অন্তত যদি গুনে দেখা 15 থেকে 16টা মা আছে। সবার সঙ্গে আমার দেখা হয় না, সবার সঙ্গে নিয়মিত কথা হয় না, যদিও সেসব মাগুলো কিছু মনে করে না। আপনারাও কিছু মনে করবেন না যদি আপনাদের সঙ্গে কথা না বলতে পারি, কেননা প্রচুর মানুষের সঙ্গে কার সঙ্গে কথা বলবো। কিন্তু এই মাতৃস্নেহ পাওয়াও বড় ভাগ্যের ব্যাপার। আপনাদের মতো মায়েরা তো ভালোবাসেন। এই যে মা এসছেন, প্রত্যেক বছর আমাকে একটা করে মালা পরান। জয় নিতাই, জয় নিতাই। কি সুন্দর মালা গেঁথেছে। হ্যাঁ, কি সুন্দর মালা, বাহ! একেবারে নিজের হাতে করে গেঁথে নিয়ে আসেন। এই ভালোবাসার উত্তর আমি আর কি দেব? আমার কিছু দেওয়ার নেই। শুধু আপনাদের চরণে আমার প্রাণ ভরা ভক্তি, আমার প্রাণ ভরা শ্রদ্ধা নেবেন। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এই কীর্তন গেয়েই আমার জীবনটি কাটাতে পারি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। জানি না ভগবান হাতে কপালে কতটা আয়ু রেখেছে, হ্যাঁ, যতটুকুই রাখুক, যেন ভগবান আমি তার নাম গাইতে গাইতেই, এই কীর্তন করতে করতেই যেন তার চরণে চলে যেতে পারি। এইটুকু আপনারা আশীর্বাদ করবেন। সারা জীবন যেন কীর্তন, আর জন্ম যেন আর না হয় সেটাই প্রার্থনা করি। যদি জন্ম হয় তাহলে আবার যেন এই বাংলাতেই আমি জন্ম নিই, আবার যেন মহাপ্রভুর কীর্তন করার জন্যই আমি জন্ম নিতে পারি। এইটুকু আশীর্বাদ করি। কারণ আমার এই ক্ষুদ্র জীবনে আমি দেখলাম এর মতো আনন্দ আর অন্য কোথাও কোনো গানের মধ্যে নাই, এই কীর্তনের মতো আনন্দ। তাই জনম জনম যেন আমি এই কীর্তনের সৌভাগ্য লাভ করতে পারি। আপনারা আশীর্বাদ করবেন। তো চলুন, গঙ্গাধর ওই আবার এসছে, সর্বনাশ করেছি, গান করবো না মালা পরবো? ঠিক আছে। গঙ্গাধর ভট্টাচার্য প্রত্যেক দিন দেখেন যে দলবল নিয়ে বামুনের ছেলে হয়ে গলায় পইতে, কিন্তু পইতের কোনো অহংকার নেই। মুচি শূদ্র চণ্ডাল সব ছোট জাত বড় জাত কাউকে বাদ নেই, একসঙ্গে কল্যাণ করে হরিনাম করে। আহা, এমন অপূর্ব রূপ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমি যদি এই পড়াশোনাটা তাড়াতাড়ি শিখে নিতে পারি, ওই গৌরাঙ্গের দলে আমি নাম লেখাবো, আমি হরিনাম করব, আমি কীর্তন করব, লোকের হাতে পায়ে ধরে আমি হরিনাম বিলিয়ে বিলিয়ে বেড়াবো। হরি বল, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় বাসনা, মনে মনে ভালোবেসে ফেলেছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে। ও মায়েরা, ভালোবাসা কি করার জিনিস? ভালোবাসা হওয়ার জিনিস।
যার প্রতি যার ভালোবাসা হয়ে যায় এ কি আটকানো যায় নাকি? ভালোবাসা তো আটকানো যায় না। নদীর স্রোত যেমন আপনি কখনো বাঁধ দিয়ে আটকাতে পারবেন না, একটা না একটা সময় সেই বাঁধ আপনাকে খুলে ফেলতে হবে, কেননা এমন প্রেমের ধারা বেড়ে যাবে যে সেই নদী বন্যা বইয়ে ছাড়বে। তেমনি ভালোবাসার স্রোতকে কখনো আটকানো যায় না, যে যাকে ভালোবাসবে এমনি ভালোবেসে ফেলবে। তো গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে গঙ্গাধর প্রচন্ড তার ভালো লেগেছে, যে এই না হলে বামুনের ছেলে, এই না হলে মানবতা, এই না হলে মনুষ্যত্ব। সুতরাং এই গৌরাঙ্গর সঙ্গে আমি নাম লেখাবো, আমি কীর্তন করব, আমি হরিনাম করব, ব্যাস আমার আনন্দের সীমা থাকবে না। এই বলে আজকে সে মন প্রাণ দিয়ে হরিনাম দেখে মহাপ্রভু। আর মহাপ্রভু প্রভাত বেলায় হরিনাম করতে করতে চলে যায়, জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে, ভাই রে একবার হরিনাম বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। ওরে ভাই রে অনেক জনমের পরে মানব জন্মে পেয়েছিস, এমন মানব জন্ম আর পাওয়া যাবে না। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী, ভাল লাগে তো? তাহলে গাইবো তো? গাইবো? সত্যি ভাল লাগে? সত্যি সিরিয়ালের দিব্যি। আমি ভালো করেই জানি কোনটা বেশি ভাল লাগে তোমাদের। সিরিয়াল দেখো না তো? যে কটা বলছে দেখি না, সব কটা মিথ্যেবাদী, এক নম্বরের মিথ্যেবাদী। আর সিরিয়াল দেখো না, মোবাইল দেখো তো, রিল রিল রিল, মোবাইল শুধু ঘাটছে, একটা দুটো পর্যন্ত, সকাল 10টার সময় উঠছে। ওসব করে কোনো লাভ নাই, ওসব করে কিচ্ছু পাবে না জীবনে। জীবনে যতটুকু করবে ততটুকু লাভ করতে পারবে। তা মায়েরা, এই গানটা ভালো লাগে তো? ভালো ভালো যখন লাগে তাহলে এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে সবাই গাইতে পারবে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ থেকে এই গান বেরিয়েছে। এ গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেবে জোরে জোরে। তাহলে বাড়ি যাই, হ্যাঁ বাড়ি যাই, বাড়ি যাই, এই চলো বাড়ি চলো। এক কলসি দুধে এক ফোঁটা চোনা ফেলেছি, দেখো। আমি কত ধীরে ধীরে বলেছি বলো দেখি, যারা যারা এই নাম ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি। এই 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 এই, হ্যাঁ ভুল হয়ে গেছে সারাদিন। ও মায়েরা, ভুল হয়েছে কি? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। এই ঠিক হয়েছে। না না, ভালো ভালো, না না ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছ, তা কি করবে? তা ভুল করে যখন দিয়েছে, করতালি দিয়ে গানটা গাইতে পারবে তো? ব্যাস এমন জোরে জোরে গান গাইবে যাতে গেদে লোকাল বন্ধ হয়ে যায়। কিছু একটা গন্ডগোল হয়েছে বাবা, ট্রেন চালানো যাবে না। চলো সবাই মিলে আজকে ভজ শ্রীকৃষ্ণের নাম গাই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো যে দিন গেলে হা শ্রীকৃষ্ণ, যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। সে জন হ্যাঁ, এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ,
কহো শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ শ্রীকৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি কহো শ্রীকৃষ্ণের নাম রে। কহো শ্রীকৃষ্ণের নাম রে। নিতাই গৌর হরি ও। ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণের নাম রে। বলো আনন্দ হয়েছে তো? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর আড়ংঘাটায় কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর আসবেন? সবাই আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। বাবা আমি সেরেছে ফের বায়না করবে। বাবা বলছে তুমি আসবা তো? আমার সময় সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো বাবা। আমি তো আশা কি কম করেছি? কতদিন থেকে আমি আসছি। মাঝে মাঝে বিদেশে চলে যেতে পারি, হ্যাঁ মাঝে মাঝে বিদেশে চলে যাই আর কি। মাঝে মাঝে কিছুদিন আগে লন্ডন থেকে এলাম, আবার সামনের বছর আমেরিকায় যেতে হবে, নানান ধরনের কাজ থাকে। যদি বিদেশ চলে যাই বা অনুষ্ঠানের ব্যস্ততা থাকে তখন আসতে পারি না, কিন্তু আমার যথাসাধ্য চেষ্টা করি যে আমি আসবো, নিশ্চয়ই আসবো। আপনাদের সবার এই ভালোবাসা আসতে তো হবেই। তো আরেকটা কথা হচ্ছে, এই যে গানটা মহাপ্রভু গাইছেন সুরধ্বনির তীর ধরে ধরে, এই গান দেখে মহাপ্রভুর ভালোবাসায় পড়েছেন গঙ্গাধর ভট্টাচার্য। গঙ্গাধর বলছে ওই নিমায়ের সঙ্গে আমি ঘর বাঁধবো, ওই ওই হরিনামের ঘর, ওই কীর্তনের ঘর, ওই কৃষ্ণ নামের ঘর, হাতে ধরে পায়ে পড়ে কীর্তন দেব, খোল করতাল বাজিয়ে গান গাইব, সবার চরণ ধরে প্রেম বিতরণ করব, কীর্তনের সংসারে হরিনামের ঘরে আমরা সবাই মিলে নাম লেখাবো গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু মায়েরা, সবার কপালে কি সব সুখ সয়? আস্তে আস্তে আস্তে, কথা নয় মা, কথা নয়, আস্তে আস্তে। হ্যাঁ, ও আচ্ছা, জয় নিতাই। বেশ 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 বেশ। আমার আড়ংঘাটা যুগল কিশোর মন্দির প্রাঙ্গণের এই ভক্তরা আপনাদের সবার চরণ প্রান্তে যাবে, প্রাণ ভরে সে তারা আপনাদের চরণ প্রান্তে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। আপনারা প্রাণ ভরে একটু ভিক্ষা দেবেন, কেননা এত বিরাট একটা হরিনাম সংকীর্তনের যোগ্য আপনাদের সহযোগিতা ছাড়া চলবে না। আপনাদের সবারই সহযোগিতা প্রয়োজন। কিছু মনে করবেন না, আমি একটু এখন বিশেষ করে এখন আমি একটু সত্যি কথা বলি, ক্যাট ক্যাট করে, তো ওই জন্য গায়ের লোকে বাঁধে আর একটু জ্বালা জ্বালা করে। তো কি জ্বালা জ্বালা করলে কিছু করার নেই, আমি ক্যাট ক্যাট করেই বলবো, কেন সত্য কথা কটু হলেও সত্য। আমরা হরিনাম কীর্তন ভালো অনুষ্ঠানে যদি আমরা চাঁদা দেওয়ার চেষ্টা করি, তখন হাত আমার 2-3 বার কাঁপবে আর 10 বার আমি ভাববো। আর একটা নেশার দ্রব্য যখন কিনতে যাই তখন একবারও ভেবে দেখি না। মাঝখানে তোমার কাছ থেকে একটা বিষয় শুনতে চাইছি, তো সেই বিষয়টা আজকে আমি বলবো, কিন্তু কি বিষয় বলবো তার সঙ্গে কানেক্টেড এই পদাবলীটা। ওই জন্যই এই পদের, এই রূপের পদকে আমি ধরলাম। এটা কিন্তু রূপের পদ। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম, এটা রূপের পদ। কিন্তু এই রূপের পদটার সঙ্গে যে ঘটনাটা আমরা গাইব তার একটা মিল আছে, তার একটা যোগাযোগ রয়েছে। কি যোগাযোগ সেটা গেলে বুঝতে পারবো। আগে পদটা একটু কমপ্লিট করে নিই, গানটা একটু শুরু করে নিই, তারপরে আমরা সেই বিষয়ের মধ্যে যাব। সেই বিষয়টা কি, সেই বিষয়টা আমরা আজকে জানবো। সেই বিষয়টা আপনাদের এই নদিয়া জেলায় ঘটেছিল। নদিয়া জেলার, আপনারা নদিয়া জেলার মানুষ হয়ে যদি নদিয়া জেলারই খবর না রাখেন, তাহলে আপনাদের এই জেলায় জন্ম নিয়ে কি লাভ হলো মায়েরা? তার থেকে বড় আমি দক্ষিণ 24 পরগনায় থাকি, আমার গুরুদেবের আশীর্বাদে নদিয়ার কি কি ঘটেছে সেইগুলো আমরা একটু খবর রাখি, বইপত্র পড়ে এবং তাদের কাছ থেকে শিক্ষা করে। আপনারা এই জেলার মাটিতে জন্ম নিয়েছেন মানে আপনাদের বিরাট বড় ভাগ্য। যে মাটিতে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন সেই মাটিতে আপনাদের জন্ম হয়েছে। এ কি কম ভাগ্যের ব্যাপার? এ কম ভাগ্যের ব্যাপার না। সবার ভাগ্য হয় না, কই আমার তো ভাগ্য হয়নি এখানে জন্ম নেওয়া।
জন্ম নিয়েছি কোথায়? সেই গঙ্গাসাগরের ধারে। তবে আমিও একটা ভালো জায়গায় জন্ম নিয়েছি, গঙ্গাসাগর। আমার দেশে না গেলে তোমাদের আবার 14 পুরুষের উদ্ধার নাই। হ্যাঁ, এটাও আমার কাছে একটা গর্বের ব্যাপার, কেননা সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরের ধারে আমার বাড়ি, কাছাকাছি যখন বাড়ি বাবা, তখন আমাদের জেলায় তোমাকে যেতেই হবে। যাই হোক, ভগবানের চরণ সব জায়গায় সমানভাবেই পড়েছে। যে যতটুকু করিয়ে নিতে পারবে তার ততটুকুই লাভ হবে। কিন্তু নদিয়া জেলা আমাদের তো প্রাণের জেলা, কেননা প্রাণের ঠাকুর আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন জানো? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রত্যেকটি বাঙালির হৃদয় থেকে প্রেমের কণা টুকরো টুকরো গ্রহণ করে তার শরীরটা যেন রক্ত মাংস দিয়ে নয়, তার শরীর যেন প্রেম দিয়ে গড়া হয়েছে। তাই প্রেমের ঠাকুর আমার শ্রী গৌরাঙ্গ। সেই দেশে আপনাদের জন্ম হয়েছে, তো সেই দেশেরই আরেকটি ঘটনা আমরা আজকের আস্বাদন করব এই নদিয়া জেলা। কিন্তু আগে পদটা আমরা একটু গিয়ে নিই, পদটা গিয়ে নিয়ে বিষয়টা আপনাদেরকে বলবো। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি দেখতে কেমন? বলছে মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। পুরোটা সংস্কৃত পদ, সংস্কৃত ভাষায় লেখা। এবার আপনারা অনেকে মনে মনে ভাবছেন, দূর বাবু, আমরা একটু ভাত পান্তা খাবার লোক, আমাদেরকে সংস্কৃত শোনাতে এসেছে, একটু বাংলা করে বলা যায় না? কি করবো মায়েরা, পদকর্তা পদাবলী সংস্কৃতে লিখেছে, আমার তো হাত নেই। আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি, বুঝিয়ে দিলে আপনারা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন পদটার মধ্যে কি সুন্দর রস রয়েছে। বলছে মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এই কেশম থেকে মানেটা শুরু করতে হবে। মানে আমরা সাধারণত কি করি, 1 2 3 4 5 6, তবে আমরা সিরিয়াল শুরু করি। কিন্তু এখানে 10 9 8 7 6 5 4 3 2 1 এরকম হবে, উল্টো হবে, তবে মানেটা বোঝা যাবে। এবার আমি যেমন যেমন প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন, তাহলে বুঝতে পারবেন যে কি বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে কেশম। কেশম মানে কি? কেশম মানে কি মায়েরা? চুল, মাথার চুল। কারোর মাথায় আছে, কারোর মাথায় নাই। তাহলে মাথার চুল, আমাদের যার যার মাথায় চুল রয়েছে, আমাদের যদি একটু খোঁপা মানে গোছা গোছা যদি চুল থাকে, আমাদের একটু গর্ব হয়, দেখেছো আমার মাথায় কত চুল। তোমার মাথায় যতই চুল থাক, গৌরাঙ্গ মহাপ্রভুর মাথার বাহার যদি একবার দেখতে পেতে, তাহলে অহংকারটা কখনো করতে না। কেশম চুল। কেমন কেশম? কুঞ্চিত কেশম। কুঞ্চিত মানে কোঁকড়ানো চুল। আমার দেখেছেন তো কি সুন্দর কোঁকড়ানো চুল, ওই রকম কোঁকড়ানো চুল। কোঁকড়ানো চুল, কোঁকড়ানো চুলের একটা সুবিধা আছে, অল্প চুল থাকলেও মনে হচ্ছে বেশি চুল আছে, মাথার মধ্যে বেশি চুল আছে বলে মনে হয়। কিন্তু কোঁকড়ানো চুলের একটা সুবিধা আছে, আবার কোঁকড়ানো চুলের অসুবিধাও আছে। আপনি চিরুনি করতে পারবেন না, আপনি ভালো করে মুছতেও পারবেন না, ভিজা ভিজাই রাখতে হবে। তাহলে কুঞ্চিত কেশম কেমন? তাহলে বাঁকা বা কোঁচকানো বা কোঁকড়ানো চুল, কুঞ্চিত কেশম। এবার জিত ঘন কুঞ্চিত কেশম মানে কি? জিত ঘন, জিত মানে জয় করেছে, ঘন মানে কালো মেঘের ঘন ঘটা। মানে মহাপ্রভুর কেশের রাশি এমন বাহার যে আকাশের মেঘের সৌন্দর্যকে পর্যন্ত জয় করে নিতে পেরেছে মহাপ্রভুর মাথার চুল। একেবারে কোঁকড়ানো ঘাড় পর্যন্ত চুল। তো আকাশের মেঘ দেখে কত কবির মনে কবিতা উদয় হয়, মেঘ দেখে তারা কবিতা লেখে, প্রেমের কবিতা, বিরহের কবিতা তারা লিখতে পারে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কুঞ্চিত কেশরাশি যদি কোনো কবি দেখে নেয়, কোনো ভক্ত যদি একবার দেখে নেয়, শুধু আকাশের মেঘ নয়, সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের সাহিত্যিক কবিদের হৃদয় জয় করেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কেশরাশি। তাই জিত ঘন কুঞ্চিত কেশম, একবার ঘন কালো কোঁকড়ানো চুল। সেই চুলটা কেমন? না মালতি মণ্ডিত, মালতি ফুলের মালা দিয়ে বেড়া দেওয়া। ও মায়েরা, তোমাদের এখানে মালতি ফুল পাওয়া যায়? হ্যাঁ, মালতি ফুল পাওয়া যায়। মালতি ফুলের মালা দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর মাথার চুলটা বাঁধা। আগেকার দিনে ছেলেরাও চুল বাঁধতো, জানো? আগেকার দিনে ছেলেরাও চুল বাঁধতো। আমরা তো এই ইংরেজদের দেখা দেখি চুলটা কাটতে শিখেছি।
আমরা ইংরেজির দেখা থেকে চুল কাটতে শিখেছি, আগেকার দিনে বড়রা চুল ছেলেরাও রাখতো। দেখবেন পাঞ্জাবি যারা পাঞ্জাবি, তাদের কিন্তু অনেক বড় চুল। তারা এই খোঁপাটা বেঁধে পাগড়িটা বেঁধে নেয় বলে আমরা বুঝতে পারি না, কিন্তু তাদেরও খোঁপা চুল, তাদেরও বড় চুল। আগেকার দিনে বড় চুল থাকলে সেটাও একটা সৌন্দর্যের কারণ। এখন যদি একটা ছেলে বড় চুল ঘুরে ঘুরে বেড়ায়, বলে মেয়েদের মতো বড় চুল রেখেছে, তা সে রেখেছে তোমার তাতে কি? এটা তো ব্যাপার। আগেকার দিনে রাখতো, মহাপ্রভুর তো একবার ঘাড় পর্যন্ত চুল ছিল। এই ঘাড় পর্যন্ত চুল যখন এই উল্টো পাল্টা হয়ে যায়, যাতে না হয় সেই জন্য মালতী ফুলের মালা দিয়ে সেই চুলটা বেড়া দেওয়া রয়েছে, মানে বাঁধা রয়েছে। এবার সেই মালতী ফুল যেটা দিয়ে বেড়া দেওয়া, সেইটা কেমন না মধুকর রঞ্জিত। মধুকর মানে কি মায়েরা? মৌমাছি। মৌমাছি উড়ে উড়ে এসে ওই মালার মধ্যে এত বসেছে যে দূর থেকে দেখে মনেই হচ্ছে না ওটা মালতী ফুলের মালা, না ওটা মৌমাছির মালা। আহা, কি সুন্দর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দিক। ওগো জিত ঘন, জিত ঘন, ওগো জিত ঘন কুঞ্চিত কেশ, ওগো জিত ঘন কুঞ্চিত, ওগো জিত ঘন কুঞ্চিত কেশ, জিত ঘন কুঞ্চিত কেশ, আমার মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, মণ্ডিত জিত ঘন, জিত ঘন ঘন, জিত ঘন কুঞ্চিত কেশ, ওই জিত ঘন কুঞ্চিত কেশ। আমার সোনার বরণ গৌরের রূপখানি যে একবার নয়ন ভরে দেখবে, কে ওই অপূর্ব রূপ সাজিয়েছে গো সজনী। এই যে সচিমা ছাড়া কেহ নয়, সচিমা তার অপরূপ রূপ দিয়েছেন। ওই কপালে তিলক দিয়ে, মালতী ফুলের মালা দিয়ে, ওই সোনার বরণ গোরা রূপ কেমন ভাবে সাজাইছে। জিত ঘন কুঞ্চিত কেশ, জিত ঘন কুঞ্চিত কেশ। গামা পাধা নিসা নিসা পানি সারে নে 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 ধাপা পাদামা পানি ধা পাদামা গা গামা রে রে গামা পা পা পা, জিত ঘন কুঞ্চিত কেশ। আমার গৌর হরির রূপ দেখে কেমন মনে হয়, ওগো আমি বলি হারি যাই রে, হারি যাই, আমি বলি হারি যাই রে, হারি যাই রে। অপরূপ গোরা রূপের বলি হারি যাই রে। অপরূপ গোরা রূপের বলি হারি যাই রে, অপরূপ গোরা রূপের বলি হারি যাই রে, অপরূপ গোরা রূপের বলি হারি যাই রে। ওই সোনার বরণ গোরা রূপের বলি হারি যাই রে, সোনার বরণ গোরা রূপের বলি হারি যাই রে, আর রূপের কোনো তুলনা নাই বলি হারি যাই রে। রূপের কোনো তুলনা নাই বলি হারি যাই রে, একবারে দেখে সবই হলে বলি হারি যাই রে। একবার থেকে সবই ভুলে বলি হারি যাই রে, ওগো ত্রিতাপে জ্বালা দূর করে তার বলি হারি যাই রে। তবে জ্বালা দূর করে বলি হারি যাই রে, আমাদের সংসারে জ্বালা দূর করে বলি হারি যাই রে। সংসার জ্বালা দূর করে বলি হারি যাই রে। গামা গামা
ma pa ni ni pa ni ni pa ni ni pa ni ni pa ni sa ni sa 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 ni sa ni sa ni sa ni sa pa da ma pa ni ni sa ni sa ma pa ni ni sa ni sa ma pa ni ni sa ni sa রাধে 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 বলে বলিহারি যাই রে ma pa ni sa ni sa ni sa sa ni sa pa da ma pa ni ni sa ni sa ma pa ni ni sa re sa re sa re sa কৃষ্ণ 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 বলে বলিহারি যাই রে ga ma pa da ma pa ni pa ni sa ni sa হরি 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 বলে বলিহারি যাই রে ma ga re ga re sa ni pa ni sa হরি 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 বলে বলিহারি যাই রে sama sama ga ma sama ga ma sama ga ma sama sama ga ma ga re ga re sa ni sa ni sa sa ni sa ni sa pa da ma pa ni ni sa ni sa ma pa ni ni sa ni sa ma pa ni sa ni sa রাধে 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 বলে বলিহারি যাই রে হরি 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 বলে বলিহারি যাই রে কৃষ্ণ 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 বলে বলিহারি যাই রে রাধে 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 বলে বলিহারি যাই রে হরি 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 বলে নিতাই গৌর হরি গো হরি হরি বলে বলিহারি যাই রে রাধে 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 বলে বলিহারি যাই রে কৃষ্ণ কৃষ্ণ বলে বলিহারি যাই রে হরি 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 বলে বলিহারি যাই রে বলিহারি যাই রে জিত ঘন কুঞ্চিত কেশম জিত ঘন কুঞ্চিত কেশম आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते जय निताई উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আড়ংঘাটা যুগল কিশোর মন্দির প্রাঙ্গণ, বহু বছরের মন্দির, বহু প্রাচীন মন্দির, এবং তার মন্দির প্রাঙ্গণে এই যে হরিনাম সংকীর্তন উৎসব প্রতি বছর যে হয়, এবছরও সেই অনুষ্ঠান উৎসব উদযাপিত হচ্ছে। আর আপনারা দূর দূরান্তের সকল ভক্তবৃন্দগণ এখানে পদার্পণ করে মন্দির প্রাঙ্গণটিকে আজকের মন্দির প্রাঙ্গণ রাখেননি, এই স্থানটিকে আজকের মধুময় শ্রীধাম বৃন্দাবনে পরিণত করেছে। আমার গৌর গোবিন্দের কৃপায় এই আসর বহুল প্রচলিত। বড় বড় যারা কীর্তনিয়া তারা সবাই জানে যে আড়ংঘাটার যুগল কিশোর মন্দির প্রাঙ্গণের কীর্তন। আপনারা এত অনুরাগ নিয়ে দূর থেকে আপনারা ছুটে এসে কীর্তন শোনেন, এই আপনাদের অনুরাগের জন্য আমাদের বারবার ছুটে আসতে হয়। এই যে বারে বারে ছুটে আসা, আমি এসেছি একটা কারণে, আপনারাও এসেছেন একটা কারণে। ভক্ত আর ভগবান দুই মিলে যতক্ষণ না এক হয় ততক্ষণ তো ভক্তি রসের প্রকাশ হয় না বাবা। যেমন পিতা এবং মাতা যতক্ষণ এক না হচ্ছে ততক্ষণ তো সন্তানকে জন্ম দেওয়া যাবে না। এই যে লাইটটা জ্বলছে, নেগেটিভ পজিটিভ, একটা লাল তার একটা কালো তার, এই দুটো তার যেমন না থাকলে লাইটটা কখনো জ্বলবে না, তেমনি ভক্ত ভগবানকে খোঁজার জন্য ভক্তির মাধ্যমে ঊর্ধ্বগামী হতে থাকে, আর ভগবান ভক্তকে ভালোবাসার জন্য গোলক থেকে পৃথিবীর দিকে নিম্নগামী হতে থাকে। একজন ঊর্ধ্বগামী, একজন নিম্নগামী, মাঝখানে যখন দুজনের দেখা হয়ে যায় তখন যে ভক্ত ভগবানের যে মধুর মিলন হয়, সেই ভক্তির ছটায় বিশ্ব ব্রহ্মাণ্ড ভক্তিতে ভরে যায়। সেই ভক্তি আস্বাদন করার জন্য আপনারা ছুটে ছুটে এইখানে কীর্তন শুনতে আসেন। আর আপনাদের আসর এইখানে আসর, আমরা নিজেরাই গান করতে এসে আমরা এত আনন্দ পাই যে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দ কীর্তন শোনেন। শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কীর্তন যখন শুনতে আসবেন হৃদয়টা খালি ঝুলি করে নিয়ে আসবেন, যাতে কীর্তনের মাধ্যমে কিছু ভরে আপনি নিয়ে যেতে পারেন। যেমন ভিখারি সকালবেলায় ভিক্ষায় বেরোয় খালি ঝুলি নিয়ে,
ফাঁকা ঝুলি নিয়ে, হাতটা খালি নিয়ে, তবেই তো আর ভিক্ষা পূর্ণ হবে। তেমনি কীর্তন শুনতে এলে মনটা খালি রেখে আসবেন, যাতে কীর্তনের মাধ্যমে প্রেম, ভক্তি, জ্ঞান, বিবেক আপনাদের মনের মধ্যে জমা করে নিয়ে যেতে পারে। যতক্ষণ কীর্তন শুনবেন বাহ্যিক পারিপার্শ্বিক চিন্তা না করে শুধু গোবিন্দের দিকে মনটি রাখবেন। কেননা 365 দিন আপনারা সংসারের কূট কচারি করে করে বেড়াচ্ছেন, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, এর খারাপ ওর খারাপ সারা বছর করে বেড়াচ্ছে। অন্তত 3 ঘন্টা যতক্ষণ কীর্তনটা গাইব মন দিয়ে কীর্তনটি শুনবেন। ভগবান আর ভক্তের মিলনের জন্য আজকের যে বিরাট ভক্তি রসের প্রকাশ হয়েছে, তার বাংলার মধ্যে মূল ক্ষেত্র হচ্ছে এই নদিয়া নবদ্বীপ। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, তিনি এসেছেন, এসে আমাদেরকে প্রেম দিয়েছেন। ওই উপর থেকে নেমে এসেছেন, ওই গোলক থেকে এইখানে নেমে এসেছেন। তাই পদকর্তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখছেন যে রাধা কৃষ্ণ হয় মধু গেনটা একটু দেখে দিও তো, গেনটা ভেতরে ভেতরে থাকছে, গেনটা উঠছে। জয় নিতাই। কিবা মধু রঞ্জিত মালতী মন্দিত মধু রঞ্জিত মালতী মন্দিত জিত ভান কুঞ্চিত কুঞ্চিত কেশে জিত কুঞ্চিত কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে। অমন সোনার বরণ আমার গোরা রূপ, কোন ভাগ্যবতী সাজাইছে। ওই সোনার গোরা বড় দুঃখী গান, সুন্দর সংস্কৃত পদাবলীর রাধা মোহন ঠাকুরের রচিত গৌরাঙ্গ বিষয়ক পদকর্তা পদাবলীর গান। এটি আখর শুনলে বুঝবেন যে গানটার মধ্যে কি রস রয়েছে। বলছে আমার সোনার বরণ গোরা রূপ, কোন ভাগ্যবতী সাজাইছে। ওই
গোরার রূপ আহা ওগো সোনার বরণ গোরার রূপ কোন ভাগ্য পতি সাজাইছে মধুকর রঞ্জিত মালতী মন্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম কুঞ্চিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম আমার সোনার বরণ গোরা রূপ কি বলবো সজনী রে যদি একবার নয়ন ভরে দেখে নাও জগতের কোন রূপ কি তোমার আর নয়নে ধরবে একবার বদন খানি দর্শন করো তার কেশরাশির শোভা যেন জগতের মেঘের তুলনা নাই এমন সোনার বরণ গৌর হরির বলিহারি যায় কি সুন্দর পদাবলী মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম আপনারা যে পদটি শুনছেন প্রথমেই আপনাদের কাছে ঘোষণা করে রাখি নইলে তখন বুঝতে অসুবিধা হবে কর্তৃপক্ষ এই আজকের অষ্টকালীনের আসো কিন্তু কর্তৃপক্ষের আজকে আমার প্রতি একটা বিশেষ নিবেদন তারা করতে গেছিলেন তারা করেছেন যে বাবা পদ্মপলাশ তুমি তো আমাদের ঘরের ছেলের মতো তো প্রতি বছর এখানে তোমার অপেক্ষায় হাজার হাজার ভক্তরা অপেক্ষা করে থাকে গান আস্বাদন করবেন বলে তো আমার খুব বেশি সুযোগ সুবিধা হয় না মাঝে মাঝে এমন অফ হয়ে যায় যে আমি আসতে পারি না আপনারা সবাই জানেন যে বিভিন্ন কাজে বিদেশে এখানে ওখানে ছুটতে হয় কিন্তু যুগল কিশোরের এই আরংঘাটার যুগল কিশোর মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানে অনেকবার আমি এসেছি সেই 2016 সাল থেকে আমি আসা শুরু করেছি তারপরে আজ 25 সাল তো অনেকবার এসেছি এখানেও এসেছি আমি হাটচালিতেও আপনাদের এসেছি যে বাজারের যে সংকীর্তন সেখানেও আমি এসেছি তো অনেকবার আমি এই 3টে থেকে 6টা বা 6টা থেকে 9টার আসর আমি করেছি তো অনেকবার উত্তরগোষ্ঠ হয়েছে অনেকবার রূপ বর্ণনাও হয়েছে তো রূপ বর্ণনা মোটামুটি 4-5 বার আমি গেয়ে ফেলেছি অলরেডি তা কর্তৃপক্ষদের নিবেদন ছিল আমাদের কাছে যে যেহেতু অষ্টকালীন চলছে বাবা তুমি রূপের পদ দিয়ে একটু শুরু করবে আর শেষে গিয়ে রূপের একটু পদ দিয়ে একটু মিলনে রাখবে মাঝখানে আমরা একটু বিষয় তোমার কাছ থেকে শুনতে চাইছি কারণ ওই সব বিষয়গুলো তো সবসময় সচরাচর শোনা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই অষ্টকালীন লীলা হয় বেশিরভাগ ক্ষেত্রেই কৃষ্ণলীলা হয় সেগুলো শোনা আছে বারবার কিন্তু একটু তুমি আমাদেরকে নতুন কিছু শুনিয়ে যেহেতু পর্যায় চলছে পর্যায়ের যাতে মানভঙ্গ না হয় তাই প্রথমে তুমি রূপের পদ দিয়ে তুমি শুরু করবে শেষে গিয়ে একটু অভিসার করে রূপের গান গিয়ে তুমি মিলনে রাখবে তারপরে কীর্তনিয়া সেইখান থেকে ধরে নেবে